দক্ষিণের কাউন্সিলরের খোঁজে উত্তরের পুলিশ। প্রমোটার পিটিয়ে গায়েব কাউন্সিলর, আর পুলিশের নোটিশের পরও বেপাত্তা সমরেশ। বিধাননগরের কাউন্সিলরের খোঁজে চলছে তল্লাশি। মঙ্গলবার চিলাপাতায় কাউন্সিলরের রিসর্টের খোঁজ, আর গতকালই কাউন্সিলরের রিসর্টে পুলিশি তল্লাশি। মালিক এখানকার বাগুইহাটির যেটা আছে ওই আরিয়ান্স গ্রুপের, তারপরে সবার জিজ্ঞেস করলো যে উনি এখানে আছেন কিনা। ওনার খোঁজেই এসেছিল সে আমার এমনি সার্চ করতে এসেছিল, সার্চ করলো, চলে গেল। স্যার কিছু বলে সিল করা হলো কি? না না না, সেরকম কিছু নেই। কোনো সিজাল লিস্ট জানিয়েছে না। আর অন্যদিকে বাগুইহাটিতে আক্রান্ত প্রমোটারের বাড়িতে পুলিশ। নিরাপত্তা নিয়ে প্রমোটারকে আশ্বাস, এখনো বেপাত্তা অভিযুক্ত কাউন্সিলর। কবে শেষ দেখেছিলেন? দেখেছি হয়তো শুক্রবার, ঠিক মনে নেই, শুক্রবার নয় শনিবার এরকম দেখেছি। আর আমি তো ঘর থেকে বেরোই না, আমি কি করে দেখবো কে কখন আসছে যাচ্ছে। কিন্তু ওনার বিরুদ্ধে একটা অভিযোগ উঠছে, উনি এক প্রমোটারের কাছ দিয়ে মোটা অঙ্কের টাকা দাবি করেছিলেন। সেরকম কিছু কি আপনাদের সঙ্গেও এরকম কিছু আগে হয়েছে? না না না, আমি তো নিচে ভাড়া থাকি। ক্লাসরুম নেই, শিক্ষক নেই। প্রাইমারি স্কুলে কোনো রকমে চলছে জুনিয়র হাই স্কুল। প্রাইমারি স্কুলের শিক্ষকরা জুনিয়র হাই স্কুলের ক্লাস নিচ্ছেন, আর এমনই অবস্থা দক্ষিণ চব্বিশ পরগনার গাববেরিয়া জুনিয়র হাই স্কুলের। দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগরের গাববেরিয়া প্রাইমারি স্কুল। 5 বছর আগে এই স্কুল জুনিয়র হাই স্কুলের স্বীকৃতি পায়। সেই অনুযায়ী নতুন ক্লাসরুম তৈরির কাজও শুরু হয়, কিন্তু সেই স্কুল বিল্ডিং তৈরির কাজ এখনো শেষ হয়নি। ক্লাস 6 থেকে 8 পর্যন্ত পড়ুয়াদের জন্য ক্লাসরুম তৈরি হয়নি, তাই ভরসা প্রাইমারি স্কুলের হলঘর। সেখানেই পার্টিশন দিয়ে ক্লাস 6 এবং 7 এর ক্লাস চলে। জুনিয়র হাই স্কুল হলেও ক্লাস 8 পড়ানো হয় না, কারণ শিক্ষক নিয়োগ হয়নি। প্রাইমারি স্কুলের শিক্ষকরা ক্লাস 6, 7 এর পড়ুয়াদের পড়ান। এভাবেই 5 বছর ধরে চলছে গাববেরিয়া জুনিয়র হাই স্কুল। 2019 সাল থেকে 2024 শেষ হতে চললো। গাববেরিয়া জুনিয়র হাই স্কুলের বিল্ডিংটি এখনো সমাপ্ত হয়নি, কোনো শিক্ষক নিয়োগ হয়নি। পর্যাপ্ত জায়গা না থাকার জন্য আমরা বর্তমানে এখন শুধু 6 আর 7 পড়াই। এবার আমাদের এসআই স্যার উদ্বোধন করে সবই ব্যাপারটা জানেন। ক্লাস 7 এর পর পড়ুয়াদের স্কুল ছাড়তে হয়, যেতে হয় কয়েক কিলোমিটার দূরের স্কুলে। এই স্কুলে 8 অবধি নেই, ওখানে যেতে অনেকক্ষণ সময় লাগে। যদি এখানে স্কুলটা হতো খুব ভালো হতো। যথাযথ মাস্টার এখানে দিক, স্কুলটা চালু হোক, ছেলেরা এখানে পড়াশোনা করতে যাতে পারে। বারে বারে বলেছি ওদের কাছে, অনেক কিছু বলেছি, কিন্তু সেটা হচ্ছে না। এ বিষয়ে জয়নগর উত্তর চক্রের স্কুল পরিদর্শক কৃষ্ণেন্দু ঘোষের বক্তব্য, ঠিকাদার কাজ ছেড়ে চলে যাওয়ায় স্কুল বিল্ডিং তৈরির কাজ আটকে আছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। শিক্ষক নিয়োগের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে। আপাতত প্রাইমারি স্কুলের অতিরিক্ত শিক্ষক দিয়ে পরিস্থিতি সামাল দেওয়া হচ্ছে। আশা করি দ্রুত সমস্যার সমাধান হবে। জয়নগর থেকে অর্পণ মণ্ডল, নিউজ 18 বাংলা। নামে অঙ্গনওয়াড়ি কেন্দ্র। আরামবাগে বাঁশের ঝোপের পাশে বসে চলছে পড়াশোনা। খোলা আকাশের নিচে পুষ্টির রান্না হয়। আর বানারহাটেও বেহাল রয়েছে অঙ্গনওয়াড়ি। রাস্তার পাশে বাঁশের ঝোপ, এখানেই ত্রিপল পেতে পড়াশোনা। মিড ডে মিলের রান্নাও রাস্তার পাশে, খোলা আকাশের নিচে। পাশেই বাঁধা ছাগল। এটা একটা অঙ্গনওয়াড়ি কেন্দ্র। এ ছবি হুগলির আরামবাগের। গাছের তলায় রান্না হয়, বৃষ্টি হলে ছাতা ধরেও রান্না হয়। খুবই কষ্ট সাথে এখানে সেন্টারের কষ্টটা খুবই আছে, এতে খুবই অসুবিধাই চলছে। আরামবাগের আরান্ডি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের মীর মহল্লা। এখানেই 510 নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্র। কোনো ঘর নেই, তাই রাস্তার পাশে পড়াশোনা। পুষ্টির খাবারে মিশছে রাস্তার ধুলো। এই অঙ্গনওয়াড়ি থেকে 148 জনের পুষ্টি রান্না হয়, এর মধ্যে 120 জন শিশু। বৃষ্টি হলে দুর্ভোগ বাড়ে, তখন ছাতা মাথায় ধরে রান্না করতে হয়। স্থানীয়দের দাবি 15 বছর ধরে এভাবেই চলছে। 15 বছর সেন্টার হচ্ছে, কোনো জায়গা ঠিক নাই। এখানে উনুন করা হয়েছিল, অনেকে উনুন করতে দেয়নি, ভেঙে দিয়েছে। একজন এখানে একটু জায়গা দিয়েছে, উনান করেছি। বাচ্চাদের এখানে বসানোর জায়গা নাই। জায়গা একটা খুব প্রয়োজন, একটা সেন্টার যাতে হয়।
আইএমডিপি ফান্ডে স্কিম করে আমি পাঠিয়েছি, কিন্তু অ্যাপ্রুভ আসেনি। আশা করছি খুব দ্রুততার সঙ্গে ওই আইসিডিএস সেন্টারটি নির্মাণ হয়ে যাবে, আমরা প্রসেস করছি। জলপাইগুড়ির বানারহাট, এখানে অঙ্গনওয়াড়ির দরজা জানলা ভাঙা, ঘরের দেওয়ালেও ফাটল। বানারহাটের তেলিপাড়া চা বাগানে চৌকাঠ লাইনে অঙ্গনওয়াড়ি। স্থানীয়দের দাবি, এখানে প্রথম থেকেই কারেন্ট এবং জলের কানেকশন নেই। 2022-এর পর অঙ্গনওয়াড়িতে পরপর দুবার তাণ্ডব চালায় হাতি, ভেঙে দেয় দরজা জানলা। তারপর থেকে ঝুঁকির মধ্যেই চলে পড়াশোনা, সেটাও মেঝেই বসে। 22 জনের জন্য পুষ্টির রান্না হয়, রান্নার জন্য জল আনতে হয় পাশের বাড়ি থেকে। হাতি ভাঙছে সেই জন্য এরকম আছে। কতদিন হয়েছে? 2022 সালের জুলাই মাসে, আড়াই বছর হয়ে গেছে। আধিকারিকদের জানিয়েছেন? সিডিপিও সাহেব আধিকারিক জানিয়েছি, যেদিন ভাঙছে সেই দিনে জানিয়েছি। আমরা অলরেডি একটা এস্টিমেট করে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠিয়েছি। এই ব্যাপারে ফান্ড এলে আমাদের সেই কাজটা আমরা করতে পারবো। হুগলি থেকে শুভদীপ ঘোষ এবং জলপাইগুড়ি থেকে রকি চৌধুরী, নিউজ 18 বাংলা। শাহী মন্তব্যে গতকাল তপ্ত হয় সংসদ। আম্বেদকরকে নিয়ে অমিত শাহর মন্তব্য, অমিত শাহর মন্তব্যে সরব বিরোধীরা। আম্বেদকরকে অপমানের অভিযোগ। সংসদের ভিতরে এবং বাইরে চলে প্রতিবাদ। সংবিধানের 75 বছর পূর্তিতে সংসদে আলোচনায় বিরোধীদের বিরুদ্ধে আম্বেদকরের প্রসঙ্গ টানেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কি বলেছিলেন শাহ, শুনবো প্রথমে। अभी एक फैशन हो गया है, अम्बेडकर 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 अम्बेडकर। इतना नाम अगर भगवान का लेते तो 7 जन्मों तक स्वर्ग मिल जाता। अच्छी बात है। আর এই মন্তব্যের পর থেকেই সরব হয় বিরোধীরা। শাহ সহ বিরোধী শিবিরকে নিশানা কংগ্রেস, তৃণমূল সহ ইন্ডিয়া শরিকদের। গতকালই আম্বেদকরের ছবি নিয়ে সংসদ কক্ষের বাইরে বিক্ষোভ দেখায় কংগ্রেস। अमित शाह डिस्कशन कर रहे थे, उन्होंने ये कहा था आप लोग अम्बेडकर अम्बेडकर 100 बार पुकारते हो, उतना ही अगर आप 100 बार भगवान का नाम अगर लेते तो आप 7 बार स्वर्ग में जाते। ये बात कहकर बाबा साहब का अपमान किया, संविधान का अपमान किया, और वो मंशा जो उनके दिमाग में है वो बाबा साहब अम्बेडकर के संविधान को रेस्पेक्ट नहीं देना चाहते हैं। অমিত শাহকে নিশানা তৃণমূলের। শাহর আম্বেদকর মন্তব্যের প্রতিবাদ সংসদের ভিতরেও। শাহর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গে নোটিশ আনল তৃণমূল। শাহী মন্তব্যের প্রতিবাদে অধিবেশন বয়কট জোড়াফুল সাংসদদের। The insult of Dr. Baba Saheb Ambedkar by Mr. Amit Shah is condemnable. It is also very painful for us because Dr. Baba Saheb Ambedkar went to Parliament the first time from the state of West Bengal. Every person in Bengal today is hurt, is deeply anguished by the remarks of Mr. Amit Shah. And for the Home Minister, Modi and Shah think that they're bigger than everybody else. The BJP thinks that Prime Minister Modi is literally another god. But for them to demean Ambedkar, who's like a god for the entire nation, is the most heinous act, extremely condemnable. And Mr. Amit Shah, if he has any shame left, should apologize. এক্সান্ডেলে করা আক্রমণ তৃণমূল নেত্রীর। তিনি লিখেছেন, গণতন্ত্রের মন্দিরে দাঁড়িয়ে এই মন্তব্য। 240 আসনে পেয়েই এত অহংকার। 400 আসন পেলে ইতিহাস বদলে দিত বিজেপি। যদিও এসবের মাঝেই কংগ্রেসকে ফের একবার নিশানা করেছেন নরেন্দ্র মোদী। এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লিখেছেন, মিথ্যে দিয়ে এত বছরের অপকীর্তি আড়াল করা যাবে না। কংগ্রেসই এতদিন ধরে আম্বেদকরকে অসম্মান করেছে। আম্বেদকরের অবদান ভুলিয়ে দিতে কংগ্রেস এবং তার পরিবারবাদ সব রকম চেষ্টা করেছে। আর এখানেই শেষ নয়, বিরোধীদের আক্রমণ ও বিতর্কের জেরে এদিন সাংবাদিক বৈঠক করেন অমিত শাহ। তাঁর দাবি, সংসদে তাঁর বক্তব্যের অপব্যাখ্যা করছে কংগ্রেস ও বিরোধীরা। পাল্টা আইনি পদক্ষেপের হুঁশিয়ারি। राहुल गांधी या मल्लिकार्जुन खड़गे के खिलाफ कोई प्रिविलेज नोटिस दिया जाएगा, कोई कार्रवाई करने की कोशिश की जाएगी। इसके सारे लीगल ऑप्शन
भारतीय जनता पार्टी तरासेगी। पार्लियामेंट के अंदर और पार्लियामेंट के बाहर क्या लीगल एक्शन हो सकते हैं, वो सारी संभावनाओं को तराश कर भारतीय जनता पार्टी निर्णय करेगी।